মানে বাচ্চাদের কিছু কিছু কথা না কখনো কখনো শুনতে হয়। স্কুল থেকে এসে একটু ব্যথা ব্যথা করছে, আমি বুঝতে পারিনি। তো আমি বললাম যে কারোর সঙ্গে কি দুষ্টুমি করেছে বা কিছু হয়েছে, মেরেছে কেউ? তো যা বুঝতে পারছি না, বলছে ও মেরেছে, মানে দু একটা বন্ধুর নাম করছে। না মায়াকে এরকম করেছে তো সঙ্গে সঙ্গে আমার এরকম হয়ে গেছে, দেখছি এখানে আমাকে মেরেছে। সে যাই হোক, বাচ্চারা দেখো বা কোন বাচ্চাকেই বা কি বলবো, সবাই তো বাচ্চা না, বুঝে তো কেউ কিছু করে না। তো সত্যি খারাপও লাগে। তো এখানে না এই রকম ফুলে আছে, আমি দেখছি, তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। তো মানে খুবই মানে টেনশন লাগছে এখন। তো এক্ষুনি ভাবছি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। কি বলবো বলো, সবার মায়েরাই তো বুঝিয়ে পাঠায় না, কেউ তো আর বলে শেখায় না যে এই বাচ্চাকে মারবে বা এই বাচ্চাকে এই করবে। তো যে বাচ্চাই যাই করে থাকুক, সবাই তো বাচ্চা, আর বাচ্চাদেরকে নিয়ে কি কেউ কারোর সঙ্গে ঝামেলা করে বলো? আমি তো অন্তত করিই না, আর এটা আমার খারাপও লাগে। তো এটা এটা দেখার দায়িত্ব তো ম্যামদের, মাসিদের, তাই না বলো? আর ম্যামও বা কত দেখবে, অনেক বাচ্চা, সবাইকে দেখতে দেখতে ম্যামেরও অনেক অবস্থা মানে খারাপ হয়ে যায়। তো যাই হোক, জানি না কি হয়েছে, এখন ডক্টরই বলতে পারবে কি হয়েছে। তো চলো তোমাদের একটু দেখাই, দেখো কতটা ফুলেছে, দেখো তো একটু, দেখো তোমরা কি কেউ বুঝতে পারছো কিছু? দেখো, এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে পুরো ফুলে গেছে। আর মানে ভয় লাগে বাচ্চাদের কোথা থেকে কি হয়ে যায়। তো ও বলছে যে আমাকে ও হয়তো ঘুষি মেরেছে বা তার জন্য ফুলে যেতে পারে, জানি না। অন্তত এখন ডক্টরের কাছে নিয়ে যায় যে কি হয়েছে, তারপরে জানতে পারবো কে কে মেরেছে, কি কিসের জন্য মেরেছে তোমাকে। মায়াকে দেবছি, মায়া জানো আমাকে মেরেছিল। চেক আপেও নিয়ে যাওয়া হয় না, তো ডক্টরের কাছে যাচ্ছি, একটু চেক আপও করা হয়ে যাবে। আর এটা কি হলো, একটু ওষুধ টষুধ দিলেই হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ভয় তো লাগে বলো। দেখো এক পাশের, বুঝতে পারছো তো, মুখের এই দিকটা কিন্তু ফোলা ফোলা লাগছে, এই দিকটা কিন্তু দেখো ফোলা নেই, এই যে এই পাশটা পুরো ফোলা ফোলা। চলো, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি ডক্টরের কাছে, আর ওর পাপা মানে অফিস থেকে ওখান থেকে আসবে, আর আমরা এখান থেকে যাচ্ছি আর কি। চল বাবা, চলো, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন দিতে পারছি না। হ্যাঁ, এখন তো ঠিক হয়ে যাচ্ছে না। ঠিক হচ্ছে না, এই তো যাচ্ছি ডক্টরের কাছে। চলো বাবা, আমি সোনা বাবু, কিচ্ছু হবে না বাবা, চল। ছোনাটা, এটা আমার ছোনা, এটা কলিজা আমার। চলো। তো সেই ছোট জলের বোতলটা কই হানি, ছোট জলের বোতলটা, চল চল। চলো বেরিয়ে যাচ্ছি, হাতটা ধরো, হাতটা ধরো, রাস্তায় গিয়ে যেন বলতে হয় না, হাতটা ধরো। রাত হয়ে গেছে, এখন প্রায় 8:30 বেজে গেছে। তো ডক্টরবাবু 9টা পর্যন্ত বসেন বলে পেয়ে যাবো আর কি। আস্তে আস্তে, কি হলো? আমার হাত ধরো, আমার হাত, জল থাক, আমার হাত ধরো। চল চল চল, হ্যাঁ ওপর দিয়ে আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল, আমি যেটা বলবো সেটা চুপচাপ শুনবি। আমরা চলে এসেছি চৌরাস্তায় ইন্দ্রজিৎ মুখার্জির কাছে, হ্যাঁ চাইল্ড স্পেশালিস্ট। আর এই ডক্টরবাবুকে তো আগেও হানিকে দেখিয়েছিলাম, আর হানি অনেক একটা বড় অসুবিধার মধ্যে পড়েছিল, তখন এই ডক্টরবাবুই হানিকে ঠিক করেছিলেন। আর তখন থেকে আমি ভেবেছি এই যখনই দেখাবো এই ডক্টরবাবুকেই দেখাবো। আর খুবই ভালো ব্যবহার, আর খুবই ভালো ডক্টরবাবু, তো তার নামও আছে চারিদিকে। এই যে আমরা দেখো চলে এলাম এক জায়গা থেকে আর একটা জায়গায়, মানে 3টে চেম্বার ডক্টরবাবুর, এইটুকু জায়গার মধ্যে 3টে চেম্বার। তো এখানটায় চলে এলাম, আর এখন বাজে রাত 9:30। যতক্ষণ পেশেন্ট থাকবে ডক্টরবাবু কিন্তু ততক্ষণই সবাইকে দেখেন, আর খুব ভালো সাজেশনও দেয়। তো দেখো হানি তো এখানে ছটপট করছে, ওকে নিয়ে আমরা টেনশনে মরছি, আর ও দেখো কত ছটপট করছে। এটাই হয়, তুমি চুপচাপ বসো, চুপচাপ। কত দেখো তো, কত? প্রথমেই যে নিয়মগুলো থাকে, ওকে ওয়েট করে নিল, আর ওর ওয়েট হয়েছে ওই 25.5 কিলো মতো, আর কি ওর 5 বছর বয়সে 25.5 কিলো, বললো ঠিকই আছে। তারপর চলে এলাম ডক্টরবাবুর দেখো ভেতরে, আর ডক্টরবাবু চেক আপ শুরু করে দিয়েছে। ডক্টরবাবুও দেখছিল যে মানে টনসিল ফুলেছে কি না। তারপর ডক্টরবাবু চেক আপ করে যা কথা বললো সেটা শুনে তো আমার মাথাটাই পুরো ঘুরে গেল। ডক্টরবাবু চেক আপ করার পর আমাদেরকে মানে বলতেই চাইছে না, বলছে ওকে কিন্তু একটু ভালো করে রাখবেন। তো আমি বলছি এরকম করে কেন
বলছে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপর বলছে ওকে মানে কোথাও আঘাত টাঘাত পেয়েছে। তারপরে আমরা সমস্ত ব্যাপারটাই ডক্টরবাবুকে খুলে বললাম যে স্কুল থেকে এসে এরকম বলছিল, তো আমি তো প্রথমে বিশ্বাস করিনি। ডক্টরবাবু বলছে বাচ্চাদের কথা না তোমরা বিশ্বাস করবে, বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না। তো দেখো সেটাই বলছিল ডক্টরবাবু, আর বললো যে ওকে কিন্তু খুব জোরে আঘাত করা হয়েছে, তার জন্যই ওর ওই গলার ওপরের ওই নরম জায়গাটা একদম ফুলে গেছে, আর ভালো মতোই ফুলে গেছে। আর ওখান থেকে কিন্তু অনেক সময় বাচ্চাদের জ্ঞানও হারিয়ে যায়। মানে এই কথাটা শুনে কি কারোর আর দেহে প্রাণ থাকে বলো, কোনো মায়ের? তো ওকে নিয়ে সমস্ত ওষুধ টষুধ দিয়ে দিল, আর আমার তো খুবই মন খারাপ হয়ে গেল এই সমস্ত কথা শুনে। বাইকের কাছে আসিস কেন রে সবসময়? সে আমার সোনা ভালো হয়ে যাবে না বাবা, ভালো হয়ে যাবে। আমরা ফার্মেসিতে চলে এলাম, আর এখানে ওষুধ নিতে চলে এসেছিলাম। হানি বলল মাম্মা আমার জন্য একটা কমপ্লেন আর একটা হরলিক্স নাও। আমি একটা কথা সবসময় বলি, সত্যি আমরা কিন্তু এই বয়সে কখনো স্কুলেই হয়তো যাইনি, আর ওদের তো এই বয়সে অনেক চাপ থাকে, তারপর স্কুলে গিয়ে যদি এই রকমের দুর্ঘটনা ঘটে তাহলে কি আর ভালো লাগে বলো? সত্যি জানি যে কোনো মাই তাদের ছেলেকে বলে পাঠায় না যে এই বাচ্চাকে মারবে বা তোমরা মারামারি করবে, তার মধ্যেও দেখবে বাচ্চারা দুষ্টুমি করে। হ্যাঁ, দুষ্টুমি তো সব বাচ্চাই করে, কিন্তু মারপিট কিন্তু খুব কম বাচ্চাই করে। আর যারা মারপিট করে সত্যি তাদের কাছ থেকে বাচ্চাদের একটু দূরে থাকাটাই বেটার। আর আমার ছেলেও কিন্তু খুব দুষ্টু, কিন্তু ও না কাউকে মারে না কখনো। তো খুবই মন খারাপ আজকে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো না তারা সবাই একটু বাচ্চাদেরকে বুঝিয়ে দিও, যারা মারামারি করবে ম্যামদেরকে বলে দেবে, আর যারা মারামারি করে তাদের থেকে একটু দূরে থেকো সোনা। আর কিছু ক্ষতি হয়ে গেল তো সেটা আর ফিরে আসবে না। তো যাই হোক, ভিডিওটা সবাই দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করো, কেননা সবার বাচ্চাই তো ছোট, আর সবাইকে একটু সতর্ক থাকা দরকার। আজকে আমার সোনা একটুর জন্য মানে ঠিক আছে, সত্যি হয়তো ওর কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত, তখন কি আর আমি কিছু করার উপায় থাকতো বলো? তো যাই হোক, মন তো খারাপ আমার এমনিতেই। তো আমরা বাড়িতে চলে এলাম, আজকের মতো টাটা করছি।